হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। প্রতিবারের মতো বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। এটা 12 নম্বর ক্লাস, তো 11টি ক্লাস তুমি অলরেডি পেয়ে যাবে। নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের, সেখান থেকে। চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা 11 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সমাধান করব। প্রশ্ন ছিল এরকম: যদি কোনো একটি আসলের 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর 122 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? এর একটা শর্টকাট ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম। আসল সমান সমান কি? না ডিফারেন্স ইনটু 100/r তার হোল স্কোয়ার। এটাই তো বলেছিলাম। জাস্ট এটা মান বসালে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ডিফারেন্স হচ্ছে 122 ইনটু 100 স্কোয়ার করে দাও উপরে, তার মানে দুটি 100 গুণ হবে। আর নিচে আর এর ভ্যালু হচ্ছে 5, তো 5-এর স্কোয়ার হচ্ছে 25। 25 সঙ্গে 100 কাটলে আমরা 4 পাই। 4 আর 122 গুণ করলে 488, আর 100তে দুটি শূন্য আছে, তার মানে 48,800। এটা হচ্ছে আসল। অ্যান্সার হবে অপশন এ। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো, ওয়েল ডান। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আজকের প্রথম কোশ্চেন দেখো: এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? অবশ্যই মানুষ যদি চলে যায়, কমে যায়, তাহলে একই দামে জিনিস কিনতে আমার একটু বেশি টাকা পড়ে যাবে, তাই না? তো কম মানুষ হলে বেশি টাকা লাগে। এবার বলো তো, এম সংখ্যক মানুষ আর দামে কিনতো, তাহলে এক একজন কত পেত? আমরা জানি যে টোটাল টাকাকে সংখ্যা দিয়ে, লোক সংখ্যা দিয়ে ভাগ। যেমন তোমাকে যদি উদাহরণ দিই, ধরো তোমরা 5জন আছো আর টোটাল 100 টাকা খরচ হয়েছে, তাহলে এক একজন কত? তো টোটাল 100 টাকাকে 5জন 5 দিয়ে ভাগ, তাই না? তো 20 টাকা করে। সেম জিনিস এখানে, টোটাল আর টাকা আর এম জন, তো আর কে এম দিয়ে ভাগ করলাম, এত টাকা করে একজনের পড়বে। এখন 5জন মানুষ চলে গিয়েছে, তাহলে লোক কত? m-4 হয়ে যাবে। 4জন চলে গেলে m-4। টাকা তো আরই আছে, টাকা আর, কিন্তু মানুষ এখন কম। মানুষ কত? না m-4, এটা মানুষ। তো টাকাকে মানুষ দিয়ে ভাগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম এত টাকা করে লাগবে একজনকে। এবার এখানটায় প্রথমটাতে মানুষের সংখ্যা কম আছে, তাই এটা বেশি টাকা, এটা কম টাকা। এই দুটির পার্থক্য চেয়েছে আমাকে। এই দুটির পার্থক্যই কত টাকা বেশি সেটা পেয়ে যাব। এবার খেয়াল করো, নিচে এইটার এটা আছে, এটা লসাগু কত হবে? এটা লসাগু হবে m ইন্টু m-4, এটাই তো লসাগু। তাহলে এই প্রথমে আছে m-4, এর জন্য m-4 কেটে যাবে, এমটা উপরে গুণ হবে, তার মানে আমরা কি পাবো? আমরা পাবো আর এম মাইনাস এম এর জন্য এম কেটে গেলে m-4টা আর এর সঙ্গে গুণ হবে। তো আর এর সঙ্গে যদি m-4 গুণ হয়, তো আর এম গুণ করলে আর এম, মাইনাস আছে তো মাইনাস, আর এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4 গুণ করলে আমরা পাই 4r। বাস, উপরটাতে খেয়াল করছো, মাইনাস আর প্লাসে কেটে যাচ্ছে, এটা উপরে থাকছে 4r, আর নিচে এটা যদি তুমি ভেতরে গুণ করে দাও, তো এম আর এম গুণ করলে এম স্কোয়ার, মাইনাস 4 আর এম গুণ করলে 4m। এটা হবে আমাদের উত্তর। 4r ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 4m, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা WPSI 2020-তে এসেছিল। চল আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 8জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 এবং 23 বছরের বয়স্ক 2জন মানুষের পরিবর্তে 2জন নতুন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত মানুষের গড় কত? দেখো, 8জন মানুষের 2 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে মোট কত বছর বেড়ে গেল? 8 ইন্টু 2, অর্থাৎ 16 বছর বেড়ে গেল। এটা বেশি। তাহলে এখানে যে মানুষগুলো পালিয়েছিল তাদের বয়স কত? এই দুটি যোগ করলেই পেয়ে যাবে। 21 আর 23, তার মানে 44 বছরের মানুষ পালিয়েছে, কিন্তু যারা এসছে তারা 16 বেশি হতে হবে। তাহলে 16 যোগ করে দাও, তার মানে হবে 60। তাহলে দুজনের টোটাল বয়স 60। আমাকে দুজনের গড় চেয়েছে, তো দুজনের টোটাল যদি 60 হয়, তো গড় হবে 30 করে। এই হচ্ছে ব্যাপার। অ্যান্সার হবে অপশন সি। এটাকে আমরা এভাবেও করি, ঠিক আছে? তোমাদেরকে পেড ব্যাচে যখন শেখাই, তখন তো আমি এভাবে শেখাই যে টোটাল কতজন পালাতো, 2জন, তাদের টোটাল বয়স কত? 44 বছর। এবার গড় বেড়েছে না কমেছে? যদি বাকিদের গড় বেড়ে যায়, তার মানে এখানে যোগ হবে কত? না 8জন। দেখো, প্রথমেও 8জন ছিল, এখনো 8জন, দুজনের পরিবর্তে 2জন এসছে, মানে 8জনই আছে। তো 8জনের যদি 2 করে বেড়ে যায়, মোট 16 বেড়ে গেল। তারপর নতুন 2জন 16 বেশি নিয়ে এসছে, 16 যদি বেশি নিয়ে আসে, টোটাল 60। তো 2জন যদি টোটাল 60 হয়, 2 দিয়ে ভাগ করলে গড় 30 পাবো। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাবো। WPSI 2019-এ এসেছিল, সচিন তেন্ডুলকারের 11টি ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন, ফলে তার গড় রান 5 বেড়েছে। নতুন গড় কত? দেখো, খেয়াল করো, দুই ভাবে করা হয় অঙ্কটিকে। একটা হচ্ছে 11টি ইনিংসের 5 করে বেড়েছে, মানে আগের 11টি ইনিংস তো 5 বেড়ে যাবে।
তো ওই আগের 11টি ইনিংসের যদি 5 করে বেড়ে যায় মোট 55, তাহলে 120-র মধ্যে 55 চলে গেল, তাহলে আর কত থাকে বাকি, সেটাই হবে অ্যান্সার। 120 থেকে 55 বিয়োগ করলে 65, এটাই হবে উত্তর। এবার আমি জানি তোমরা অনেকে বুঝতে পারলে না, কিন্তু ব্যাপারটা এইভাবে বোঝো। এর একটা ফরম্যাট রয়েছে, এর ফরম্যাট হচ্ছে রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস। রান তো রান লিখতে হয় 120 রান লিখবো, এর প্লাস হবে না মাইনাস, যদি বেড়ে যায় তাহলে উল্টো করব, উল্টো মানে মাইনাস দেবো। গড় হচ্ছে কত 5 করে, ইন্টু ইনিংস কি বলেছে, নতুন চেয়েছে, মানে 12তম ইনিংসের পরে চেয়েছে, 12তম ইনিংসের পর, খেলার পর কত এটা চেয়েছে, তো তার উল্টো 11তম ইনিংস দেবো, আগেরটা দেবো, বাস অ্যান্সার হয়ে যাবে 120 মাইনাস 55 অর্থাৎ 65। কিন্তু সহজভাবে যদি বুঝতে চাও তো ব্যাপারটা হচ্ছে এই যে 120 রান, এখানে তো 5 করে গড় বেড়েছে, মানে ওই 5 করে 11টি ইনিংসে মোট 55 ওদিকে চলে যাবে, 55 ওদিকে চলে গেল। প্রথম 11টি ইনিংসে যদি 5 করে বাড়িয়ে দাও তাহলে 55 চলে গেল, তাহলে বাকি থাকলো 65, এটা 12 নম্বর ইনিংস, তাই না? 12 নম্বর ইনিংসে 120-র মধ্যে বাকি থাকবে 65, এটা গড় দেখাবে, এটা নতুন গড়। পুরনো গড় বললে 5 কম হবে, 60 হবে, ঠিক আছে? অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, পরে জানা যায় যে এটি একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন ছিল 25 কেজি। দলের 75টি মেয়ের আসল গড় কত? দেখো গড় হচ্ছে 47 যখন 45 লেখা থাকে, কিন্তু আসলে হবে 25, তার মানে গড় কমে যাবে, গড় কমে যাবে, তো মাইনাস দাও। 45-এর জায়গায় যদি 25 লিখি আমি, মানে আসলটা যদি লিখি, তাহলে কত কমলো, 45 থেকে 25 20 কমে যাবে। এই 20-কে কারো একা কমবে না, এই 75টি মেয়ের কমবে। তো 75টি মেয়ের যদি 20 কমে যায়, তাহলে একটি মেয়ের মানে গড়ে কত কমবে, 75 দিয়ে ভাগ, আমরা গড়ে পেয়ে যাব, ঠিক আছে? চলো কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে আমরা পাই 15, ঠিক আছে? দশমিক দাও। আচ্ছা দশমিক যদি আমি দিই তাহলে এখানে 40 হবে, 15 2 30 থাকে 10, 100, 15 কত, 15 6 90 থাকে 10, 100, এইটাই আসছে। এরপরে 6 6 আসছে, এইটা বাদ দিয়ে দাও, এটা যদি বাদ দাও তাহলে 00.26। দেখো 20 বাদ দিলে 80, বাদ দিলে 74, এটা থাকছে 74 দশমিক, এখানে হয়ে যাবে তোমার 46, 46.74। আচ্ছা বাস, সরি 64, 74ই তো আসছে, আমি কি ভুল করছি নাকি? 42, 46.74, ওকে 74 আসবে, মানে অ্যান্সার হবে অপশন এইটা। আচ্ছা এরপরে 6 6 থাকে, আমি নিইনি, ঠিক আছে, তার জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু 46.74 এটাই অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার হবে 46.73, এটা, ঠিক আছে? এটা এটা হবে সঠিক উত্তর। যদি তুমি আরো সংখ্যা নিতে তাহলে এটাই পেতে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 11 জন একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষকের বয়স তার থেকে 3 বছর বেশি। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে এক কম হয়। মোট টিমের গড় বয়স কত? দেখো ভালো করে বোঝো, ধরো মোট টিমের গড় বয়স এক্স, দুজনকে বাদ দিলে গড় হবে কি এক্স মাইনাস 1, এক কমে যাবে। তাহলে এখানটায় কতজন থাকে, 11 জন, তাহলে টোটাল হবে 11x, আর এখানটায় হবে 9 জন, দুজনের বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা হবে 9 জন, তাহলে 9 মানে এটা যদি গুণ করে দাও তো 9x মাইনাস 9, এটা যদি গুণ করে দাও তো এটাই হয়। এই দুটি যদি তুমি বিয়োগ করো তাহলে কি আসবে, দেখো এটাতে 11 জনের বয়স আছে, এখানে 9 জনের, তা দুজনের বয়স বিয়োগ করলে দুজনের বয়সটা থেকে যায়। দুজনের বয়স কত, একজনের 33 আর একজনের 3 বেশি, তার মানে 36, একজনের 33 আর একজনের 3 বেশি, তার মানে 36, টোটাল হবে কত 69। তাহলে এই দুটির পার্থক্য হচ্ছে 69, তাই না? এটা 11 জনের, এটা 9 জনের, আর এটা 2 জনের, মাইনাস করে দিলে 2 জনেরটা পড়ে থাকবে। আচ্ছা এই মাইনাস আছে, যদি তুমি এখানে ব্র্যাকেট হটিয়ে দাও তো এটা প্লাস হয়ে যাবে, এটা যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে প্লাস হয়ে যাবে, সিম্পল জিনিস। আশা করছো বুঝতে পেরেছো, বলার দরকার নেই, তাই না? মাইনাস থেকে মাইনাস করলে প্লাস হয়ে যায়। এবার 11x থেকে 9x বাদ দিলে 2x, আর এখানে প্লাস 9 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 60, তো x এর ভ্যালু হবে 30, তাই না? তো পুরো টিমের গড় বয়স ছিল x, মানে 30, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। চলো একটা হোমওয়ার্ক রেখেছি যে প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত হবে। এটা WPSI 2013-তে এসেছিল, তো অপশন রয়েছে 4টি, তাড়াতাড়ি অ্যান্সার করো।
আর তোমরা যারা সাজেশন ব্যাচে এখনো ভর্তি হওনি, বারবার করে বলছি ভর্তি হয়ে যাও। চ্যাপ্টার ধরে ধরে সাজেশন হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাস, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, মাত্র 299 টাকা তোমার কোর্স ফি, এই যে ফোন নাম্বার। তো চ্যাপ্টার ধরে ধরে যদি সাজেশন করতে চাও, চ্যাপ্টার ধরে ধরে যদি মক টেস্ট দিতে চাও, চ্যাপ্টার ধরে ধরে যদি তুমি শিখতে চাও অঙ্ক, তো আজই ভর্তি হয়ে যাও। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, একদম টানা পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, আর 7 তারিখ থেকে শুরু করে ফেলেছি। তো আজই ভর্তি হয়ে যাও, যাতে করে তুমি মিস না করো, ঠিক আছে? যত তুমি মিস করবে তত কিন্তু লস তোমারই হবে। সাজেশন ব্যাচ জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে অঙ্ক। আমি অ্যাডভান্স অঙ্ক করাবো, কারণ এখন পরীক্ষাতে অ্যাডভান্স অঙ্ক দেবেই। তো অ্যাডভান্স অঙ্ক যদি শিখতে চাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।